শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আমার ঠাকুমার হাতের রান্না করা একটা রেসিপি। আমার ঠাকুমা নিরামিষ খেতেন, তা উনি পাট শাক খেতে খুব ভালোবাসতেন। ঠাকুমা যখনই আসতো এই রান্নাটা হতো। এই যে ছোলার ডালটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে, কিন্তু ভাঙলে দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে। একটা তেজপাতা, একটু নুন আর একটু সামান্য কাঁচা তেল দিয়ে এইভাবে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। খুব কুচি করার দরকার নেই, মোটামুটি একটু কেটে নিয়েছি। খুব সহজ রান্না কিন্তু ভীষণ সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষ দিনে তোমরা এটা করে দেখতে পারো। আর তোমরা কারা কারা এটা করো তা সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এই যে তেলের ওপরে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি, তেলও খুব কম, 1 চামচ মতো দিয়েছি। আর 5 ফোড়ন ছেড়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা বেশ ভালো গন্ধ বেরোলে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার একটা ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি শাকটা ছেড়ে দিলাম। শাকটা এবার একটু নাড়াচাড়া করব, সামান্য লবণ আর হলুদ দিয়ে শাকটা একটু নাড়াচাড়া করবো। এই দেখো, এটা বেশ একটু নাড়াচাড়া করার পরে যে একটু নরম হয়ে গেছে তখন একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এইবারে এটাকে ঢাকা দিয়ে দেবো শাকটা একটু নরম হওয়ার জন্য, একটু সেদ্ধ হয়ে যাক। এই অবস্থায় আমার ঠাকুমাটা রান্না করতো, সত্যি কথা ভীষণ স্বাদ হতো। জানি না আমার কতটা হবে ঠাকুমার মতন করতে পারবো কি না, কিন্তু এটা আমারও খুব প্রিয় খাবার ছিল, তাই আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই যে শাকটা সেদ্ধ হওয়ার পরে ডালটা ছেড়ে দেবে। ওই জল যতটা ছিল আর সামান্য একটু, তোমরা যে যেরকম পাতলা বা ঘন পছন্দ করো, যদি তোমরা আরও ঘন পছন্দ করো তাহলে আর জল দেবে না। আমরা একটু মানে ডাল ঝোল ঝোল ব্যাপারটা থাকবে এই রকমটা পছন্দ করতাম বলে আমি একটু জল দিলাম। দিয়ে আর এই যে গ্যাসটা এবার বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে আর এবারে এটাকে ফুটতে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ফুটে যাবে। এই যে একটা কাঁচা লঙ্কা চিড়ে ছেড়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিও। আর সামান্য একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে নিরামিষ রান্নাটা। আবার একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝাল মিষ্টি এরকম স্বাদটা হবে আর কি। খুব স্বাদ হয় এটা খেতে, তোমরা এটা করে খেয়ে দেখো। এই যে পাট শাক দিয়ে ছোলার ডাল, খুবই সিম্পল রেসিপি কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে। এই যে আমার রান্নাটা হয়ে এসেছে, আমি এই পর্যায়ে নামিয়ে দেবো। তোমরা যদি আরেকটু শুকনো শুকনো করতে চাও তাহলে আরেকটু ফুটিয়ে নিও, নিয়ে আরেকটু শুকনো শুকনো করেও নামাতে পারো। তো এই যে হয়ে গেল পাট শাক দিয়ে ছোলার ডাল। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।